আলহামদুলিল্লাহ, চলে আসলো পবিত্র শব বরাত। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র শব বরাত রাতে আপনারা কিভাবে নফল নামাজ পড়বেন, ওই পবিত্র শব বরাতের নফল নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, ওই পবিত্র শব বরাত রাতে আমরা যে নফল নামাজ পড়ব, ওই নফল নামাজের সিজদায় আমরা কীভাবে দোয়া করব, কীভাবে দোয়া করলে আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, কীভাবে দোয়া করলে আমাদের মনে আশা পূর্ণ হবে, আমি গুনাহগার বলে দেব। আপনার সিজদায় কীভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র শব বরাত রাতে ওই নফল নামাজের পর কোন আমলগুলো করবেন, পবিত্র শব বরাত রাতে ওই নফল নামাজ পড়ার পর আমলগুলো করার পরে কীভাবে আপনার মদত করবেন, একেবারে সঠিক নিয়ম বলে দেবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেকে আছেন মনোযোগ দিয়ে শুনেন না, ধৈর্যহারা হয়ে যান, কত সময় কত ব্যয় করেন, কিন্তু ইসলামিক জ্ঞান অর্জন করতে গেলে আপনাদের সময় হয় না, আপনারা সময় পান না। একটু সময় দিয়ে শুনুন, শুনলেও সওয়াব আছে। অত্যন্ত দামি একটি রাত পবিত্র শব বরাত রাত। এই পবিত্র শব বরাত রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোটি কোটি গুনাহগার বান্দাকে মাফ করে দেন। কিন্তু আপনারা কি জানেন, এমন দুই শ্রেণীর ব্যক্তির কথা হাদিসের মধ্যে এসেছে যে দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করা হবে না পবিত্র শব বরাত রাতেও। তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন না, তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তাদের পক্ষ থেকে যারা দোয়া করবে তাদের দোয়া কবুল হবে না। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি কি জানেন কোন দুই শ্রেণীর ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এক নম্বরে হচ্ছে মুশরিক, যারা শিরক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না তারা তওবা করবে, যতক্ষণ তারা আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, যতক্ষণ তারা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আমি অন্যায় করেছি, আল্লাহ গো, আমি আর কখনো শিরকের গুনাহ করব না, আমি আর কখনো শিরকের সাথে জড়িত হব না। যদি এভাবে অঙ্গীকার করতে পারে, পবিত্র শব বরাত রাতে প্রথমেই তওবা করতে পারে, তাহলেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার নামাজ কবুল করবেন, তার ইবাদত কবুল করবেন, তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। যা চাওয়া হবে তাই আল্লাহ দিবেন, তবে তওবা করতে হবে। যদি তওবা না করেন, যারা মুশরিক, যারা শিরক করেন কথায় কথায়, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তাদের নামাজ কবুল করবে না, তাদের জিকির কবুল করবে না, তাদের কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। দ্বিতীয় নম্বর লোক হচ্ছে যারা বিদ্বেষ পোষণকারী, যারা ঝগড়া করে, যারা এক মুসলমান অপর মুসলমানের সাথে ঝগড়া করে, যারা রাগ করে আছে, কথা বলে না, এরকম যারা আছেন, বিদ্বেষ পোষণকারী, অন্তরে অহংকার আছে, হিংসা আছে, এরকম লোকের দোয়া আল্লাহ তাআলা ওই পবিত্র শব বরাত রাতেও কবুল করবেন না, তাদের ইবাদত কবুল করবেন না। যতক্ষণ তারা তওবা করবে, যতক্ষণ তারা একে অপরে মিলে যাবে, মীমাংসা করবে। অত্যন্ত দামি একটি রাত পবিত্র শব বরাত রাত। এই পবিত্র শব বরাত রাতের গুরুত্ব দিন। যাদের মধ্যে দুটি বদ অভ্যাস আছে, এখন থেকেই তওবা করুন। হে আল্লাহ, আমি আর কখনোই এই গুনাহগুলো করব না, আল্লাহ গো আমাকে মাফ করে দাও, আমি তওবা করতেছি। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, ক্ষমা করতে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি এভাবে যদি তওবা করতে পারেন আর পাশাপাশি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর ওই রাতে আপনি যা ইবাদত করবেন সব ইবাদত কবুল হবে, যা দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন পবিত্র শব বরাত রাত কত দামি একটি রাত। চলুন আমরা আরেকটি হাদিস শরীফ শুনে নেই। এই হাদিসটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। শয়তান যত বছর দিক, ইনশাআল্লাহ ওই পবিত্র শব বরাত রাতের গুরুত্ব থেকে, পবিত্র শব বরাতের আমল থেকে আপনি গাফল করতে পারবে না। শুনুন মনোযোগ দিয়ে, আমি সংক্ষেপে বলতেছি। হাদিসের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যখন 14 শাবান দিবাগত রাত আসে, রাতের শুরুতেই অর্থাৎ মাগরিবের পর থেকে শুরু করে একবারে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কত মাঝখানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা জানা অজানা সগীরা কুবীরা কত গুনাহ করি, গুনাহের দিকে তাকালে জান্নাত আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম সে উপায় দেখি না। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমাকে আপনাকে ক্ষমা করার জন্য ওই পবিত্র শব বরাত রাতে
রহমাতুল আলামিন নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে সরাসরি নেমে আসেন, এসে আমাদেরকে ডাকা থাকেন ক্ষমা করার জন্য। তো আমরা ক্ষমা চাইবো ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বলতে থাকেন, হে আমার বান্দা বান্দিরা রে, কে আছো রিজিক প্রার্থী, আমি রবের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। কে আছো অভাবী, আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। রহমাতুল আলামিন নবীজি বলেন, পবিত্র সওয়াত রাতে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডাকে থাকেন এই বলে, কে আছো বিপদগ্রস্ত, কষ্টে আছো, হতাশা আছো, আমি রবের কাছে সাহায্য চাও, আজ আমি আল্লাহ তোমার বিপদ আপদ দূর করে দেব, তোমার হতাশা দূর করে দেব, তোমার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেব। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা পবিত্র সওয়াত রাতে স্বয়ং আমাদেরকে ডাকে থাকেন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত। তো আমরা কেন অবহেলা করি পবিত্র সওয়াত রাতে? অসংখ্য মানুষ আছে অবহেলা করেন, গুরুত্ব দেন না, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। চলে আসলো পবিত্র সওয়াত রাত, রহমাতুল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, পবিত্র সওয়াত রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বলে ডাকে থাকেন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে ফজর পর্যন্ত, কে আছো অসুস্থ, আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ জীবন দান করব। সুবহানাল্লাহ। আমরা অনেকেই তো অসুস্থ, আমরা ওই পবিত্র সওয়াত রাতে নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, তওবা ইস্তিগফার দুরূদ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করব ইনশাআল্লাহ। রহমাতুল আলামিন নবীজি বলেন, এভাবে ভোর পর্যন্ত কার কি হাজত আছে, হাজত ধরে ধরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আমি আর কি বলবো আপনারা বুঝবেন, আশা করি যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন পবিত্র সওয়াত রাত কতটা দামি একটি রাত, মর্যাদাপূর্ণ রাত, ভাগ্য রজনী, ক্ষমার রাত, মাগফিরাতের রাত, মুক্তির রাত, অত্যন্ত দামি একটি রাত। ফিরিন্দার মুসলমান ভাই বোনেরা, তো এখন আপনারা শুনুন মনোযোগ দিয়ে, আপনারা পবিত্র সওয়াত রাতে কীভাবে এশা নামাজ পড়বেন, কীভাবে বিতির নামাজ পড়বেন, কীভাবে পবিত্র সওয়াত রাতের নফল নামাজ আপনারা আদায় করবেন, তারপর আপনারা কীভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, ফিরিন্দার মুসলমান ভাই বোনেরা কীভাবে নফল নামাজের সেজদা দোয়া করবেন। আমি গুনাহগার বলতেছি, একটু কষ্ট করে শুনুন মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে কিছুই বুঝতে পারবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা পবিত্র সওয়াত রাতে এশার নামাজ প্রথমে আদায় করে নিব এভাবে, প্রথমে 4 রাকাত সুন্নত আদায় করব, তারপরে 4 রাকাত ফরজ আদায় করব, তারপর 2 রাকাত সুন্নত আদায় করব। এ হচ্ছে 10 রাকাত। এই 10 রাকাত আমরা আদায় করার পর বিতে আমরা আদায় করব পবিত্র সওয়াত রাতে নফল নামাজ আদায় করার শেষে, অথবা তাহাজ্জুদ নামাজ পড়ে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে আপনারা এশা আদায় করে নেবেন। মহিলারা ঘরের মধ্যে আদায় করে নেবেন, পুরুষরা জামাতবদ্ধ হয়ে মসজিদে এসে আদায় করে নেবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এভাবে এশা আদায় করার পর তারপর আপনারা পবিত্র সওয়াত রাতের নফল নামাজ আদায় করবেন 2 রাকাত করে। 2 রাকাত করে আপনারা নফল আদায় করবেন। আপনি নিয়ত করবেন কীভাবে, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, শুনুন একটু কষ্ট করে। আপনি নামাজের জায়নামাজে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমি পবিত্র সওয়াত রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এটা হচ্ছে বাংলা নিয়ত। আপনি যদি অন্তরে মনে মনে এটা সংকল্প করেন তাহলে হয়ে যাবে। নিয়ত করতে হবে, নিয়ত করা হচ্ছে ফরজ। এখন এটা আপনার ইচ্ছা, আপনি আরবিতে নিয়ত করবেন নাকি বাংলাতে নিয়ত করবেন, না আপনি অন্তরে সংকল্প করবেন না মুখ উচ্চারণ করবেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। তবে আপনাকে নিয়ত করতে হবে। তো আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি, অনেকে আরবি নিয়ত জানতে চান, শুনুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাআতিন নাফলি, রাকাআতাই সলাতি লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। আমি আবার আরবি নিয়তটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামাবেন। মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধা পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার পরে আপনি সূরাতুল ইখলাস
10 বার পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার শেষে সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আমরা সবাই পারি, যদি সম্ভব না হয় 10 বার, তাহলে আপনি কমপক্ষে 3 বার পড়বেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে। ফিরিন্দার মুসলমান ভাই বোনেরা, তো মনে রাখতে হবে নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে অন্য যে কোনো সূরা পড়তে পারেন। তবে আমরা এভাবে পড়ে থাকি অনেকেই। ফিরিন্দার মুসলমান ভাই বোনেরা, তো প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যদি সম্ভব হয় 10 বার, যদি সম্ভব না হয় প্রতি রাকাতে 3 বার করে পড়বেন। তো এরপরে আপনি অন্য সময় যেমন নফল নামাজ পড়েন, ঠিক একইভাবে একই নিয়মে সহজে খুশুখুদুর সাথে মনোযোগ সহকারে আপনারা পবিত্র সওয়াত রাতে নফল নামাজ আদায় করে নেবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, আমরা অনেকে কঠিন মনে করি, একেবারে সহজ। তবে নামাজ পড়তে হবে খুশুখুদুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাড়াহুড়ো করা যাবে না। মনে রাখবেন, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ চুরি করে। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিভাবে নামাজ চুরি করে? তখন নবীজি বললেন যে রুকু সে সম্পূর্ণ আদায় করে না, যে নামাজ উদাসীন, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর এই জমিনের মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আপনি কি চান নিকৃষ্ট চোর হতে? তো আপনি তো চান না, তাহলে আপনি নামাজ পড়বেন মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করবেন না। ফিরিন্দা মুসলমান ভাই বোনেরা, রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। এখানে অনেকে আমরা ভুল করি, ওয়াজিব তরক করি, যার কারণে আমাদের নামাজ কবুল হয় না। দুইজনের মাঝ সোজা বসবেন, দুইজনের মাঝ সোজা বসা কি ওয়াজিব, অনেকে ওয়াজিব তরক করেন, যার কারণে নামাজ হয় না। তো ওয়াজিবগুলোর প্রতি যত্নশীল হবেন এবং আপনি সিজদার মধ্যে গিয়ে সিজদায় দোয়া পড়বেন, অবশ্য দোয়া পড়বেন। সিজদা দোয়া করলে দোয়া কবুল হয়। যখন কোনো বান্দা সিজদা থাকে, তখন আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়, তখন দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। আপনি চাইলে বাংলাতে দোয়া করতে পারেন, অথবা আপনি চাইলে এই দোয়াটিও পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, সিজদার তাসবিহ প্রথমে পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হয়। যেহেতু নফল নামাজের সিজদা একটু দীর্ঘায়িত করবেন, একটু সময় নিয়ে সিজদা দিবেন, তো কমপক্ষে 5 বার অথবা 7 বার পড়ার চেষ্টা করবেন। তারপর আপনি ওই দোয়াটি পড়বেন। তারপর চাইলে আপনি নিজের বাসা দোয়া করতে পারেন সিজদার মধ্যেই। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সিজদায় দোয়া করতে হয়। তো এই নিয়মে এইভাবে আপনার 2 রাকাত করে যখন 4 রাকাত হবে, 4 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনারা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি 100 বার পড়বেন। এই 4টি জিকির কেন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহ্বার উচ্চারণে এই 4টি বাক্য সহজ হলেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি বাক্য সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আমরা অবশ্যই পবিত্র সওয়াত রাতে 2 রাকাত করে 4 রাকাত যখন নফল নামাজ আদায় করে নেব, আমরা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার পড়ব ইনশাআল্লাহ। তারপরে ইস্তিগফার পড়ব, যে কোনো ইস্তিগফার পড়তে পারেন, চাইলে ছোট ইস্তিগফারটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে তাড়াহুড়ো করেন। কেন তাড়াহুড়ো করেন? তাড়াহুড়ো করলে ভুল হবে, যার কারণে আপনি গুনাহগার হবেন। তো সঠিকভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আমি যে 100 বার করে বলতেছি, আপনারা কি ভয় পেতেছেন? বেশি সময় লাগবে না, আপনি চাইলে আর কমও পড়তে পারেন। বিভিন্ন মুসলমান ভাই বোনের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। তো তারপরে দুরূদ শরীফ পড়বেন, তাসবিহ হাতিন অথবা হাতের কর দিয়ে গুনে গুনে 100 বার, অথবা তার চেয়ে কম পড়তে পারেন। চেষ্টা করবেন কমপক্ষে 100 বার পড়ার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়ার পরে তারপরে আপনি যদি পারেন অন্য জিকির আজকার করবেন। এরপরে যদি পারেন কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, কোরআন কারীম তেলাওয়াত করবেন কিছুক্ষণ। যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি কোরআন কারীম হাতে নেবেন, চুম্বন করবেন, বুকে নেবেন, আপনি আদর করবেন, বুকে নিয়ে আপনি সূরা ইখলাস পড়বেন 3 বার, তাহলে পবিত্র কোরআন কারীম খতম করার সওয়াব পেয়ে যাবেন। তো 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করবেন সাথে সাথে সূরা ইখলাস পড়লে। তো সূরা ইখলাসের আমল করুন যারা কোরআন কারীম পড়তে পারেন না। যারা কোরআন কারীম পড়তে পারেন, কোরআন কারীম অবশ্যই তেলাওয়াত করবেন আর পাশাপাশি সূরা ইখলাসও পড়বেন।
সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পড়বেন, সূরা মুলুক পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করার পরে তারপরে আপনারা দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। বিশ্বাস করবেন যে হাদিসের মধ্যে আছে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফিরিয়ে দেন না, লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই আশা নিয়ে বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, আদর্শ দোয়া করতে হবে। তো প্রতি 2 রাকাত 4 রাকাত পড়ার পর এভাবে তাসবিহ তাহলিল দুরূদ শরীফ তওবা ইস্তিগফার পড়ার পরে আপনার দুহাত প্রসারিত করে দোয়া করবেন, মন্ত্র উচ্চারণ করে আল্লাহর কাছে চাইবেন। ইসমে আজমগুলো মনের মধ্যে পাঠ করবেন, তাহলে দোয়া কবুল হবে। ইসমে আজমের মাধ্যমে আমি আপনি সবাই জানি দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা হচ্ছে ইসমে আজম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস, এটা হচ্ছে ইসমে আজম। এই ছোট ইসমে আজমগুলো পড়বেন, আল্লাহ তাআলা গুণ বাচক নামগুলো ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন মনের মধ্যে। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এভাবে আপনি যেগুলো নাম পারেন গুণবাচক নাম, এগুলো ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন মনের মধ্যে। দেখবেন সাথে সাথে আপনার অন্তরের মধ্যে শান্তি পাবেন, আপনার গুণাগুলো ঝরে যাবে, আপনার দুঃখ কষ্ট ফেরেশতা হতাশা আল্লাহ দূর করে দেবে। আপনি নিজ চোখেই পবিত্র শওয়াত রাত থেকে শুরু করে দেখবেন আপনার ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই বোনেরা, এভাবে পবিত্র শওয়াত রাতে আপনি যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন। তো আমরা অনেকে মনে করি নির্দিষ্ট করে 12 রাকাত আছে, নির্দিষ্ট 12 রাকাত নাই, আপনার ইচ্ছা। তা আমরা অনেকে 12 রাকাত পড়ি, 12 রাকাত পড়লেও হবে, কোনো সমস্যা নাই। তার চেয়ে কম পড়লে হবে, তবে 12 রাকাত পড়ার চেষ্টা করবেন কমপক্ষে। তো হবে আপনি 12 রাকাত নফল নামাজ আদায় করার পর তারপর আপনি বিতির নামাজ আদায় করে নেবেন। বিতির নামাজে অনেকে দোয়া কুনুত পারেন না, তারা দোয়া কুনুত স্থানেই এই দোয়াটি পড়বেন, তবে মুখস্থ করার চেষ্টা করবেন। দোয়া কুনুত হচ্ছে ওয়াজিব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি বিতির নামাজে দোয়া কুনুত স্থানে পড়বেন যতদিন পর্যন্ত আপনি দোয়া কুনুত না পারবেন, তবে শেখার চেষ্টা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। বিতির নামাজ কখন পড়বেন? এশার নামাজ পড়ার পর, পবিত্র শওয়াত রাতে নফল নামাজগুলো পড়ার পরে তারপর বিতির নামাজ আদায় করবেন সর্বশেষ। কিন্তু মুসলমান ভাই বোন, অনেকে আমরা সারা রাত জাগ্রত থাকি, আলহামদুলিল্লাহ। তবে অবশ্য মনে রাখবেন যেন ফজরের নামাজ ছুটে না যায়। আপনি সারা রাত জাগ্রত রইলেন, কিন্তু ফজরের আগে আপনি ঘুমিয়ে পড়লেন, ওই ঘুমের মধ্যেই রইলেন, কিন্তু ফজর নামাজ পড়লেন না, তো আপনার সারা রাতের ইবাদতের কোনো মূল্য রইল না। আপনি অবশ্যই ফজরের নামাজ আদায় করবেন। আমরা যারা পুরুষ আছি জামাতবদ্ধ হয়ে আদায় করে নেব, আর যারা মহিলা আছেন তারা বাড়ির মধ্যে আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র শওয়াত রাতে নফল নামাজ পড়ার, সারা রাত জাগো থেকে ফজর নামাজে গুরুত্ব দেওয়ার, ফজর নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাদের যেন শয়তান ধোঁকা দিয়ে ফজরের নামাজ থেকে গাফিল করতে না পারে। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে তৌফিক দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন, আপনার তাহাজ্জুদ নামাজ কেউ পড়বেন। আমরা পবিত্র শওয়াত রাতে 12টার পরেও তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। অনেকে শরীর ক্লান্ত থাকতে পারে, ঘুমিয়ে যেতে পারেন, তো চেষ্টা করবেন 12টার পরে তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমিয়ে যাওয়ার। আর যাদের সম্ভব হয় রাত 2টার দিকে 3টার দিকে তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। কিন্তু মুসলমান ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। তবে নিয়ত করে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস 3 বার করে অথবা যে কোনো সূরা পড়তে পারেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা 2 রাকাত করে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। কমপক্ষে 4 রাকাত আদায় করবেন, যদি সম্ভব হয় 6 রাকাত, যদি সম্ভব হয় 8 রাকাত। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এইভাবে আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মনে রাখবেন শওয়াত রাতে যেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকে থাকেন, তাহাজ্জুদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ওই সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাস করে ডাকে থাকেন আমাদের ক্ষমা করার জন্য, আমাদের দোয়া কবুল করার জন্য, আমাদেরকে রিজিক দেওয়ার জন্য, আমাদের অভাব-অনটন দূর করার জন্য, আমাদেরকে বিপদ থেকে উদ্ধারের জন্য। এটি হচ্ছে উত্তম একটি সময়, তাহাজ্জুদের সময়। তখন দোয়া করলে দোয়া ফিরে দেওয়া হয় না। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, ওই তাহাজ্জুদ আমাদের সময় 2টা 3টার দিকে প্রত্যেক শওয়াত রাতে আপনারা তাহাজ্জুদ আদায় করে নেবেন, চেষ্টা করবেন। অত্যন্ত দামি একটা রাত, প্রত্যেক শওয়াত রাত, ভাগ্য রজনী, আমাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 1 বছর কি খাবো, কি করব না করব, সব কিছু লিপিবদ্ধ হবে। তো সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করবেন?
আমরা অবশ্যই চাইবো ইনশাআল্লাহ, যাদের সন্তান হচ্ছে না, তকদির মধ্যে সন্তান লিপিবদ্ধ নাই, ওই রাতে চান সন্তান, আল্লাহ তাআলা আপনার কতদিনের মধ্যে সন্তান লিপিবদ্ধ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র সওয়াবত রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এইভাবে আপনারা পবিত্র সওয়াবত রাতে ইবাদতের মাধ্যমে কাটাবেন এবং ভোরাতে সেহারি খেয়ে পরের দিন রোজা রাখার চেষ্টা করবেন। বিভিন্ন মুসলমান ভাই বোন, অনেকে আমরা 3টা রোজা রাখি, যদি আপনি 3টা রোজা নাও রাখতে পারেন, আপনি পবিত্র সওয়াবত রাতে ইবাদত করে পরের দিন 1টা রোজা রাখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, যাতে সম্ভব হয় 3টা রোজা রাখবেন। পবিত্র শ্রাবণ মাসের 13, 14, 15 এটাকে আইমিবিজের রোজা বলা হয়। যদি রাখেন তাহলে আইমিবিজের রোজা পালন হয়ে গেল, শ্রাবণ মাসের হকও আদায় হয়ে গেল এবং সওয়াবতের রোজা পালন করা হয়ে গেল। 3টা রাখলে আপনি এই লাভ পাবেন, 1 ডিলে 3 পাখি মারা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান ভাই বোনেরা, অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন, জাহান্নামের আগুন হারাম হবে। আর রোজা রেখে এই জবান হেফাজত করবেন, কালমন্দ করবেন না, ফাহাসা কথাবার্তা বলবেন না, নামাজ হেফাজত করবেন। রোজা রেখে আপনার চোখ দ্বারা আপনি কোনো নাটক দেখবেন না, কোনো কিছু দেখবেন না, অর্থাৎ এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ রাগ করেন, সেই কাজ করা যাবে না। আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, বেঁচে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।